দপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার নারিকেলকুঞ্জে অনুষ্ঠিত হল রাজ্যভিত্তিক আম উৎসব। উৎসবের শুভ উদ্বোধন করেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নন্দিতা দেববর্মা রিয়াং, প্রমোদ রিয়াং, এমডিসি ক্ষত্রজয় রিয়াং, কৃষি দপ্তরের অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া, প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা, প্রাক্তন এমডিসি ভূমিকানন্দ রিয়াং, মহকুমার শাসক অভিজিৎ সিং যাদব, শান্তিকিশোর চাকমা সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেন, বিশ্বের সর্বোচ্চ আম উৎপাদনকারী দেশ ভারত। ত্রিপুরার চাষিদের উৎপাদিত আমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর বৈচিত্র্য। দেশের অন্য কোনো রাজ্যে এত বৈচিত্র্যের আম পাওয়া যায় না। রাজ্যেও আমের উৎপাদন ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে ত্রিপুরায় প্রতি হেক্টরে গড়ে 5 থেকে 5.5 মেট্রিক টন আম উৎপাদন হলেও গন্ডাছড়া ও গন্ডাতুইসা এলাকায় প্রতি হেক্টরে প্রায় 9 মেট্রিক টন আম উৎপাদিত হচ্ছে। তিনি বলেন, রাজ্য জুড়ে আম চাষকে আরও উৎসাহিত করতে সরকার বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। আম চাষিদের যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয় সেজন্য চাষের জমি বাড়ানো হচ্ছে। গন্ডাতুইসা এলাকায় 342 কানি জমিতে নতুন করে আম চাষের আওতা বৃদ্ধি করা হচ্ছে। এছাড়াও পুরনো আম বাগান সংস্কারের জন্য আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। আম চাষিদের বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি ও ড্রিপ ইরিগেশন ব্যবস্থা দেওয়া হচ্ছে, যা আগে কোনো সরকার দেয়নি বলেও দাবি করেন তিনি। আম সংরক্ষণের জন্য একটি সোলার কুল চেম্বার তৈরি করা হয়েছে এবং ভবিষ্যতে আরও 5টি কুল চেম্বার নির্মাণের পরিকল্পনা হয়েছে। কৃষিমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য শুধু কৃষির উন্নয়ন নয়, পর্যটনের প্রসারের পাশাপাশি কৃষিভিত্তিক অর্থনীতিকে আরও শক্তিশালী করা। আমের পাশাপাশি পাম অয়েল, আদা ও হলুদের চাষেও গুরুত্ব দেওয়া হয়েছে। কৃষকদের আয় বৃদ্ধি সরকারের অন্যতম অগ্রাধিকার। আগে কৃষকদের গড় আয় ছিল প্রায় 6,000 টাকা, বর্তমানে তা বেড়ে 13,000 টাকারও বেশি হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যের সার্বিক উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে এবং সব ধর্ম ও দলের মানুষের অংশগ্রহণে এই উৎসবকে সফল করাই সরকারের লক্ষ্য বলে তিনি জানান। রাজ্যের অর্থনীতিতে কৃষির গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, রাজ্যের মোট আয়ের প্রায় 48% আসে কৃষি থেকে। পর্যটন, ব্যবসা ও পরিবহন খাত থেকে আসে 43% এবং শিল্প খাতের অবদান 9%। তাই রাজ্যের আয়ের মূল চাবিকাঠি হল কৃষি। কৃষিকে আরও লাভজনক করে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে রাজ্যের 4টি জেলা খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এবার ধলাই জেলাও সেই লক্ষ্যে এগিয়ে চলেছে। ধলাই জেলায় 15,000 মেট্রিক টন খাদ্য উৎপাদন সম্ভব হলেও জেলাটিও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে। এই লক্ষ্য বাস্তবায়নে স্থানীয় বিধায়ক, জনপ্রতিনিধি, কৃষক এবং বিভিন্ন সংগঠন একযোগে কাজ করছে। মন্ত্রী আরও বলেন, আজকের এই অনুষ্ঠানের উদ্দেশ্য হল আম চাষিদের উৎসাহিত করা এবং তাদের পাশে দাঁড়ানো। কৃষকদের বিভিন্ন সমস্যার কথা মাথায় রেখে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন এড়াতে কভার কন্ডাক্টর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মাইক্রোগ্রিড প্রকল্পের মাধ্যমে স্থানীয়ভাবে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা চলছে। এছাড়া গন্ডাছড়া সংলগ্ন এলাকায় 10 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ প্রকল্প গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, যেখানে হাইড্রোজেন ও অক্সিজেন পৃথকীকরণের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা নিয়ে কাজ করা হবে বলেও জানান তিনি। এদিকে রাজ্যভিত্তিক আম উৎসবকে ঘিরে দিনভর ছিল উৎসব মুখর পরিবেশ ও দর্শনার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি। তবে অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে যাওয়ার পথে সাংবাদিকদের বহনকারী একটি গাড়িতে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগ, পথিমধ্যে 2 অজ্ঞাত পরিচয় যুবক সাংবাদিকদের গাড়ি লক্ষ্য করে হামলার চেষ্টা চালায়, যদিও অভিযুক্তদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পর বিষয়টি সাংবাদিকরা মৌখিকভাবে মহকুমা পুলিশ আধিকারিকের নজরে আনেন। সাংবাদিকদের বক্তব্য, সংবাদ সংগ্রহে যাওয়ার পথেই যদি এ ধরনের ঘটনার মুখোমুখি হতে হয় তাহলে তা অত্যন্ত উদ্বেগজনক। তাদের দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে সাংবাদিকদের পাশাপাশি সাধারণ মানুষ ও পর্যটকদের নিরাপত্তাও নিশ্চিত করা যায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি আম উৎপাদক দেশ হলো আমরা, ইন্ডিয়া। আর এখানকার চাষিদের সবচেয়ে বিউটিফুল একটা জিনিস, সেটা হলো ভ্যারাইটি। এত ভ্যারাইটি ভারতবর্ষে কোনো রাজ্যে নেই, ভ্যারাইটি। এখানে ভ্যারাইটি বেশি এবং প্রোডাকশনটা বেশি হয়। আমাদের ত্রিপুরাতে পার হেক্টরে প্রোডাকশন হয় 5 to 5.5 এরকম মেট্রিক টন, আর এখানে প্রোডাকশন হয় 9 মেট্রিক টন পার হেক্টর। আর
তাদের যাতে সারা রাজ্যে আম চাষ হয়। যে আমরা ফেস্টিভ্যালটা গন্ডা তুইসা কেন এটা ভাবতে হবে। অর্থাৎ আম চাষিদের আরও বেশি প্রজেক্ট প্রমোট করার জন্য আমরা সেভাবে তৈরি করছি এবং আম চাষিরা যাতে তাদের আমের কোনো অসুবিধা না হয়। এবার আমরা আরও এরিয়া বাড়াচ্ছি। এবার আরও 342 খানি জমির এরিয়া এই গন্ডা তুইসা এরিয়াতে আম চাষের এলাকা বাড়াচ্ছি। প্লাস আমরা পুরনো বাগান সংস্কার করে এটার জন্য আমরা পয়সা দিচ্ছি। এখানে দেখছো এক একটার দাম 8,000 টাকা, ওটার দাম 32,000 টাকা, ফ্রি অফ কস্ট। কোনো সরকার কখনো দিয়েছে কিনা আই ডোন্ট। আমি 33 বছর ধরে বিধানসভায় আছি, এরকম ফ্রি কৃষি যন্ত্রপাতি এত কিছু দিচ্ছে রাজ্য সরকার। এবং শুধু না, এটা ড্রিপ ইরিগেশন করে দিয়েছি। এই যারা আম চাষি তাদের জায়গায় যেন জলসেচের অসুবিধা না হয়। অনেক জায়গাতে আমরা বোধহয় খুব 15 হেক্টর জায়গাতে বোধহয় আমরা ড্রিপ ইরিগেশন করেছি, আরও করব। এবার ঠিক করেছি যাতে আম তাড়াতাড়ি নষ্ট না হয়, সেজন্য একটা মাত্র আমরা কুল চেম্বার দিয়েছি সোলারের। এবার আরও 5টা কুল চেম্বার দেওয়ার প্ল্যান করছি এবং এখানে টুরিস্টের আরও আকর্ষণ বাড়াবো। টুরিস্টের যত আকর্ষণ বাড়বে তখন আম চাষিরা ভালোভাবে। শুধু আম চাষ নয়, আমের পাশাপাশি পাম অয়েল, আমার তাদের পাশাপাশি আদা, হলুদ। এমনি মনে হবে তোমাদের যে আদা আবার কি, এটা কি আদা যারা না বুঝবে, আমরা ওয়ার্ল্ডের ফেমাস আদা জিঞ্জার যেটা কোয়ালিটি আমাদের কুইন পাইনাপল ওয়ার্ল্ড ফেমাস। এই জন্য আমরা এখন প্রচুর জিনিস। আমাদের দায়িত্বটা কি? আমরা কি কৃষিকাজ করি? আমার দপ্তর কি কৃষিকাজ করে? কৃষকদের সাহায্যের জন্য আমাদের দপ্তর, যাতে তাদের ইনকাম বাড়ে। আগে ছিল 6,000 টাকা তাদের মাসে ইনকাম, এখন হয়ে গেছে 13,000 টাকার বেশি পার মান্থ ইনকাম কৃষকদের। আরও বাড়ুক এবং কৃষকদের আমরা অন্নদাতা ভাবি। আমরা তো আম ভালো করে খাচ্ছি, কিন্তু যে কৃষকটা এত কষ্ট করে আম চাষ করছে, তার জিনিসটা আমরা দেখতে হবে। এই জন্য তাদেরকে মঞ্চে বসিয়েছি, মানে কৃষকদের সম্মান দিতে হবে। এবং দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব নেওয়ার পরে সবচেয়ে বেশি সম্মান কৃষকদের দিয়েছে। কারণ অন্নদাতা কৃষক, তারা গড, তারা ভগবান। তারা যদি উৎপাদন না করে আমরা না খেয়ে মরব, তারা যদি স্ট্রাইক করে না খেয়ে মরব। সেজন্য তাদের পাশে দাঁড়াতে হবে। প্রধানমন্ত্রীর কাছে 4টা জাতি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নয়, তার কাছে 4টা জাতি। এক কৃষক, এক হলো মহিলা, থার্ড হলো যুবক, ফোর্থ হলো গরিব। এই 4টা জাতিকে যদি ডেভেলপ করতে পারে তাহলে আমরা এক ভারত শ্রেষ্ঠ ভারত করতে পারব। এবং আমরাও ত্রিপুরা রাজ্যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে আমরা বিশেষ করে বিজেপি, তীব্রমতা এবং আমাদের আইপিএফটি সবাইকে নিয়ে আমরা কাজ করছি। কিছুদিন আগে কত্রজোর ইয়াং আর ভূমিকা রঞ্জন ইয়াং ফাইট করেন ইলেকশনে, আজকে এখানে ওই দল যার যার, ধর্ম যার যার, উৎসব সবার, এটার বিউটিনেস দেখার জন্যই আজকে আসা উচিত ছিল। একই মঞ্চে এই জিনিসটা, এটা ভাবতে হবে। আমাদের দায়িত্ব সবাইকে নিয়ে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া। আমরা বিশেষ করে নারকেলকুঞ্জকে আরও বেশি বিউটিফুল করার জন্য চেষ্টা করছি। ট্যুরিজম বাড়াবো। ট্যুরিজম আমাদের রাজ্যের 1 কোটি টাকা যদি আয় হয়, সবচেয়ে বেশি তাহলে কোত্থেকে আসে? ধরো আমাদের রাজ্যের মানুষের, তাহলে কৃষকরা কোত্থেকে টাকাটা আসে? কৃষকরা দেয় 48 কোটি 100 কোটির মধ্যে, 43 কোটি দেয় ট্যুরিজম, বিজনেস, ট্রান্সপোর্ট সব মিলিয়ে, আর 9% শিল্প থেকে। তাহলে সবচেয়ে বেশি কি? কৃষি। তাহলে আমাদের ইনকামের মূল জায়গা কৃষি। আমরা 4টা ডিস্ট্রিক্ট বর্তমানে আমাদের খাদ্যের সহায় সম্ভব। এবার খোয়াই যুক্ত হয়েছে, ধলাই আগামী দিনে হবে। কারণ ধলাই ডিফারেন্স খুব বেশি না, ধলাই মাত্র 15,000 মেট্রিক টন যদি আমরা উৎপাদন করতে পারি, তাই ধলাই আমরা সে খাদ্যের স্বয়ম্বর হয়ে যাব। এবং আমাদের নেতা, আমাদের এমএলএরা, জনপ্রতিনিধিরা, কৃষকরা এবং বিভিন্ন সংগঠন কাজ করছে। তো আজকে এখানে প্রমোট করা, ম্যাঙ্গো চাষিদের প্রমোট করার জন্য এখানে আসা, তাদের পাশে দাঁড়ানো। তাদের কি সমস্যা, যেমন আমরা যাতে কারেন্টের ডিস্টার্ব না হয় সেই জন্য আমরা কভার কন্ডাক্টর দেওয়ার চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি ওই জায়গাটার মধ্যে মাইক্রোগ্রিড, অর্থাৎ এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হবে এবং এটার জন্য আমরা চেষ্টা করছি। আর গন্ডাছড়াতে একটা আমরা চেষ্টা করছি গন্ডাছড়ির সাথে, যেটা হলো হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোকে ভাগ করে
এখানে যেন বিদ্যুৎ উৎপাদন করতে পারি। 10 মেগাওয়াটের একটা পরিকল্পনা রয়েছে, যাতে ঘন্টা থেকে আরও বেশি এগিয়ে যায়।